হ্যারিসন অ্যাজ অ্যান অ্যান্টাগনিস্ট, এরকম বিভিন্ন ধরনের ভ্যারাইটি আসতে পারে আর কি কোয়েশ্চেন্সের ভ্যারাইটি হতে পারে বিভিন্ন ধরনের. সো দ্য টপিক ইজ বেসিক্যালি মিস্টার হ্যারিসন. ওকে, সো মিস্টার হ্যারিসন is one of the most significant characters in the Room on the Roof because এক মিনিট, Mr. Harrison is significant one of the most significant characters in the Room on the Roof because he represents the rigid colonial authority that controls Rusty's early life. তো আমরা এটা দেখছিলাম, যারা টেক্সটটা পড়েছো তারা জানবে যে রাস্টির মানে প্রথম যে জীবনটা আর কি, রাস্টির প্রথম মানে ও কিশোর অবস্থায় আছে, হি ইজ লাইক 16-17. তো এই সময় ওকে খুব স্ট্রিক্ট একটা রুলের মধ্যে রেখেছে. ওর যে গার্জিয়ান, ওর বাবা মা নেই, তো ওর বাবা মা একটা গার্জিয়ান অ্যাপয়েন্ট করেছে, বা ওদের কমিউনিটি একটা গার্জিয়ান অ্যাপয়েন্ট করেছে. তো সেই গার্জিয়ান খুবই স্ট্রিক্ট, অ্যান্ড দ্যাট রিপ্রেজেন্টস দ্য রিজিড colonial authority. মানে this can also be regarded as a post colonial text or a colonial text, কারণ এইখানে the community to which Rusty belongs is an Anglo-Indian community. Anglo refers to the Britishers. British and Indian communityর একটা মিক্সচার আছে এই নভেলটাতে. এবং রাস্টি's parents are British, but he was born in India. তো আমরা এটা জানি যে Britishers had colonized India, and hence it is also a colonial text. যদিও রাস্কিন বন্ডকে কেউ ওইভাবে দেখে না, কেউ ওইভাবে রাস্কিন বন্ডকে মানে না যে সে কলোনিয়াল বা সে একজন ব্রিটিশার, তাকে আমরা ইন্ডিয়ান বলেই মনে করি. কিন্তু হি ওয়াজ বর্ন ডিউরিং দ্য ব্রিটিশ অকুপেশন অফ ইন্ডিয়া, অ্যান্ড হিজ বাই বার্থ হি ইজ ইন্ডিয়ান, বাট হিজ পেরেন্টস আর ব্রিটিশ. তো যেভাবে ব্রিটিশ ইন্ডিয়াকে প্রথমে কন্ট্রোল করে রেখেছিল 190 বছর মতন, খুব রিজিড কন্ট্রোলের মধ্যে ছিল, লাঠিচার্জ হতো, গুলি মেরে দিত, বা খুব স্ট্রিক্ট পুলিশ কন্ট্রোলের মধ্যে ইন্ডিয়া থাকতো, ঠিক সেরকমই দেখা যাচ্ছে যে রাস্টিকেও ওইভাবে ওর এই যে মিস্টার হ্যারিসন যে সে কন্ট্রোল করছে. সো এই জন্য হ্যারিসনের ক্যারেক্টারটা সিম্বলিক্যালি ভেরি ইম্পর্ট্যান্ট. As Rusty's guardian, Harrison is responsible for raising him after the death of his parents. However, his guardianship is marked not by affection but by discipline and moral distance. তো যেখানে ইয়ে করা উচিত ছিল, লাভ অ্যান্ড অ্যাফেকশন এগুলো দেওয়া উচিত ছিল রাস্টিকে, ওকে রেজ করার দায়িত্ব পেয়েছিল, কিন্তু সেইটা না করে তাকে লাভ অ্যান্ড অ্যাফেকশন না দিয়ে সে সবসময় তাকে কন্ট্রোল করতো. মিস্টার হ্যারিসনের ব্যাপারে আর আমরা কিছু জানি না, যে ওয়েদার হি ওয়াজ ম্যারিড অর নট, whether he had his own son or daughter, সেটা আমরা জানতে পারছি না. Maybe that is the reason as to why he is so harsh towards Rusty. However, Rusty lives in fear of him, and this fear shapes much of the boy's behavior in the beginning of the novel. তো প্রথমে আমরা এটা দেখতে পেলাম যে রাস্টি সবসময় ভয় পেত হ্যারিসনকে, এবং এই ভয়টা দিয়েই ওর প্রথম জীবনটা তৈরি হয়. মানে ইফ আওয়ার লাইভস আর ড্রিভেন বাই ফিয়ার, যদি আমরা ভয়েতে কোনো একটা কাজ করি, সেই কাজটা সবসময় খুব একটা ভালো হয় না. মানে ভয়েতে করা কাজ অনেক সময় দেখা গেছে যে তার
যে রেজাল্টটা হয়, যে ফলাফলটা হয়, সেটা খারাপই হয় আর কি। That is why Rusty in the beginning of the novel is very shy, very introvert, তো গুটিয়ে থাকতো, লোকজনের সাথে মিশতো না, বা ওই হি ওয়াজ নট ভেরি ফ্রেন্ডলি টুয়ার্ডস um, the boy who lived in his হোম, মানে যে ওয়াশার বয় বা যে ছেলেটা ছিল আর কি, তাকেও ও একটু নিচু চোখে দেখতো বা তার সাথেও খারাপ ব্যবহার করতো। Harrison believes strongly in maintaining strict English values and social separation from Indian society. He insists that Rusty must remain within the small European community of Dehra and must avoid the bazaar and its inhabitants. তো হ্যারিসন আগে ওকে বলে দিয়েছিল যে ইন্ডিয়ানদের সাথে একদম না মিশতে। স্পেশালি ওর বারণ ছিল হচ্ছে বাজার বলে একটা জায়গা, মানে একটা বাজারে যাওয়ার ওর বারণ ছিল। এবং ও চাইতো, হ্যারিসন চাইতো যে ছোট যে ইউরোপিয়ান কমিউনিটিটা আছে দেহরাদুনে, সেইখানেই যেন রাস্টি বড় হয় বা সেইখানের লোকজনের সাথে যেন মেশে। দেখা যাচ্ছে যে রাস্টির সমবয়সী কেউ নেই। there is no one in the community who is of the same age as Rusty. So Rusty could not really talk freely or meet or get along freely with the people who are much older than him. মানে নেবারের একটা আন্টি ওর সাথে কথা বলতো, হয়তো তাকে ভালোবাসতো অ্যাজ আ চাইল্ড, মা বাবা হারা একটা বাচ্চাকে যেমন অনেকে স্নেহ, মানে পিটি করে, স্নেহ বলবো না, তো সেরকম হয়তো করতো। কিন্তু রাস্টি ওয়ান্টেড সামওয়ান হুম with whom he could relate, like you might want people of your own age to mingle with, but you can't really be very frank and very friendly with people much older than you. কোনো কোনো সময় হয় এটা, but usually we all want people from our own age to be friends with. um, When Rusty admits that he has visited the bazaar, Harrison harshly rebukes him and declares, "You belong here, to this house, this road, these people. Don't go where you don't belong." This statement reflects Harrison's colonial mindset and his attempt to control Rusty's identity. Yes, I had been saying a number of things. If your network is an issue, you can call me and stay on call. আই ডোন্ট নো, মানে যদি নেটওয়ার্কের ইস্যুর জন্য অন্য কারোর শুনতে অসুবিধা হয় তাহলে বলবে, আমি কিছুটা রিপিট করব। ওকে, সো হ্যারিসন চেষ্টা করতো রাস্টির আইডেন্টিটিটাকে ইউরোপিয়ান বানানোর জন্য, ইউরোপিয়ান তৈরি করার জন্য। আর ওকে তাই জন্য বলতো যে ওই বাড়িতেই থাকতে, ওই জায়গাতেই থাকতে, অন্য কোনো জায়গায় না যেতে, অন্য কোনো জায়গায় গেলে তাকে মারবে ধরবে এসব মানে থ্রেট দিত আর কি। এবং মেরেওছে, মানে যখন ও বাজারে গেছিলো, যখন ও ধরা পড়লো যে ও বাজারে গেছিলো, তখন হ্যারিসন ওকে মেরেওছে। The most striking aspect of Harrison's character is his authoritarian behavior. Rusty is deeply afraid of him because of the punishment he receives for disobedience. The novel describes how Harrison uses physical discipline. The cane swished through the air, landing on his bottom with a slap. Page 26. This harsh punishment symbolizes the oppressive authority under which Rusty lives. তো এরকমভাবে অনেকবারই রাস্টিকে হ্যারিসন মেরেছে, ফিজিক্যাল পানিশমেন্ট দিয়েছে, এবং ফিজিক্যাল পানিশমেন্টের ভয়তে রাস্টি অনেক কিছুই করতে পারে না বা করছিল না অনেক দিন ধরে। কিন্তু আস্তে আস্তে রাস্টি বড় হচ্ছিল, অ্যান্ড সিমিলার পানিশমেন্টস ওয়্যার মেটেড আউট টু দ্য পিপল অফ ইন্ডিয়া। যখন তারা কোনো আন্দোলন করতো তখন ব্রিটিশাররা লাঠি চার্জ করতো, চাবুক দিয়ে মারতো বা গুলি মেরে দিত এরকম। তো হ্যারিসনস বিহেভিয়ার রিফ্লেক্টস দ্যাট। Harrison also believes that Rusty should behave like a typical Englishman and rejects any connection with Indian culture.
When Rusty returns after participating in Holi, Harrison angrily insults him and criticizes his appearance. His reaction shows how strongly he values social hierarchy and racial superiority. So, um, যখন ও হোলি খেলে ফেরত আসলো রাস্টি, তখন ওকে মারতে গেল বা ওকে ইনসাল্ট করলো, অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি লেড রাস্টি টু অ্যাট্যাক হ্যারিসন ব্যাক। তো হ্যারিসনের মাইন্ডসেটটা বোঝা যাচ্ছে যে সে সোশ্যাল হায়ারার্কিতে বিলিভ করে, সে রেশিয়াল হায়ারার্কিতে বিলিভ করে, জাস্ট লাইক দ্য পিপল ইন প্যাসেজ টু ইন্ডিয়া। Thus, Mr. Harrison functions as an important antagonist in the novel. তো এই অ্যান্টাগনিস্টের অ্যাঙ্গেলটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। His strict authority and colonial attitude push Rusty toward rebellion and independence. In many ways, Rusty's personal growth begins with his resistance to Harrison's rigid control. যদি হ্যারিসন এতটা রিজিড না হতো, তাহলে রাস্টি কোনোদিনও বাড়ি থেকে পালিয়ে যেত না, আর রাস্টির একটা আইডেন্টিটি তৈরি হতো না। সো যেমন ব্রিটিশার্সরা আসার পরে আমাদের দেশটা ইউনাইট হয়েছিল, আমাদের দেশটায় একটা রেভলিউশন এসছিল। আর্লিয়ার এভরিবডি ওয়াজ ফাইটিং উইথ এভরিওয়ান, but after the Britishers we got a common enemy and we started fighting with the Britishers. So as a bad parent, as a oppressive parent, ও আমরা মিস্টার হ্যারিসনকে দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেন, এন্ডিং অফ দ্য নভেল। The ending of the novel, the ending of The Room on the Roof, is important because it marks Rusty's transition from dependence to independence. যদিও এই জিনিসটা আমরা আগেও দেখেছিলাম যে ও ডিপেন্ডেন্স অন মিস্টার হ্যারিসনের থেকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছিল, কারণ নিজের চাকরি করছিল রুম অন দ্য রুফ, যেটা ছিল ওই কাপুরদের, সেখানে ও থাকতো, ও ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছিলো। কিন্তু প্রথমবার ও একটা জায়গা থেকে আর একটা জায়গায় একা একা ট্রেনে গেল এবং হি ফাউন্ড আউট হিজ পিউপিল, হি ফাউন্ড আউট হিজ স্টুডেন্ট, মানে যাকে ও পড়াতো আর কি, তাকে ও খুঁজে পেল এবং হি রিয়েলাইজড দ্য ট্রু রাফনেস অফ লাইফ। মানে ও যে চোর পরিণত হয়েছিল, ও মানে ওর যে স্টুডেন্ট আর কি, যাকে খুঁজতে ও গেছিলো, মিস্টার কাপুরের ছেলে, তাকে যখন দেখলো যে সে একটা চোর হয়েছে এবং কি হার্শ রিয়ালিটিসগুলো হয় লাইফের, সেগুলো ও রিয়েলাইজ করলো, অ্যান্ড দিস এক্সপোজার মেড হিম ইনটু অ্যান অ্যাডাল্ট। আমরা অনেক সময় একটা পয়েন্ট থাকে, একটা ট্রানজিশন থাকে, যেখান থেকে আমরা হুট করেই ছোট বয়স থেকে বা টিনেজার্স থেকে অ্যাডাল্ট হয়ে যাই। So, the ending of the novel marks the beginning of Rusty as an adult person. After the violent confrontation with his guardian, Rusty decides to leave Mr. Harrison's house and start a new life. This moment represents a decisive break from the oppressive authority that has controlled him throughout the early part of the novel. এটা early পার্টের ব্যাপারটা ছিল। না, এইখানে যে ইয়েটা দেওয়া রয়েছে এন্ডিং অফ দ্য নভেলটা, সেটা ভুল দেওয়া রয়েছে। মানে এন্ডিং অফ দ্য নভেলটা এখানে হ্যারিসনের সাথে ইয়ে করে ফেলেছে, গুলিয়ে ফেলেছে। সো নো, দ্যাট ইজ নট দ্য ট্রু এন্ডিং অফ দ্য নভেল। এন্ডিংটায় আমরা এটা দেখতে পেয়েছি, যারা টেক্সটটা পড়েছো তো পড়ে ফেলতে পেরেছো পুরোটা, সেখানে একটা সিগনিফিক্যান্ট শিফট আসে ওর লাইফে। একটা তো শিফট আসে যখন ও হ্যারিসনের ঘর ছেড়ে ওই রুম অন দ্য রুফে থাকতে চলে যায়, কিন্তু আর একটা শিফট আসে যখন ও ওই বাড়িটাও ওকে ছাড়তে হয়, কারণ মিস্টার কাপুর আর ফেরে না, ছেলেটাও পালিয়ে যায়, মানে যাকে ও পড়াতো সেও পালিয়ে যায়। তো তাদেরকে খোঁজার জন্য ও অন্য একটা শহরে যায়, মেবি ইটস Varanasi or Kashi, some place like that. And there he realizes more harsh truths of life. মিস্টার কাপুর আবার বিয়ে করে নেয়, কিন্তু মিস্টার কাপুরের ছেলে ওর সঙ্গে থাকে না, সে অন্য জায়গায় মানে পালিয়ে গেছে। তো
রাষ্ট্রীয় ভাবে যে হয়তো ওর লাইফটাও এরকম হয়ে যেতে পারে, ওকেও একটা চোর, মানে চোরের লাইফ লিড করতে হতে পারে। হি মাইট বি কম্পেলড টু লিভ আ লাইফ অফ আ থিফ, কারণ ওর ওর কাছে কাজ কিছু ছিল না, ও কিছু উপার্জন করতো না, হি ডিডন্ট আর্ন এনিথিং। সো দেয়ার মাইট হ্যাভ বিন আ পয়েন্ট ইন উইচ রাস্টি মাইট হ্যাভ হ্যাড থট যে ওকেও হয়তো ওর মতনই, আর এরকম একটা লাইন আছেও নভেলের এন্ডের দিকে, যেখানে রাস্টি ইজ থিঙ্কিং যে এরকম কিছু একটা মানে হলেও হতে পারে আর কি। আর একটাও জিনিস যেটা হচ্ছে যে একটা মানে রাস্কিন বন্ডের লেটার যে নভেলসগুলো বা স্টোরিজগুলো আসবে, সেইখানে একটা ইম্পর্ট্যান্ট মোটিভ বা একটা ইম্পর্ট্যান্ট ইমেজ হচ্ছে রেলওয়েজ, ট্রেনস। তো রুম অন দ্য রুফ ইজ দ্য ফার্স্ট নভেল where the symbol of the railway, the symbol of the train is used. ট্রেনটাকে ডেসক্রাইব করেছে, যে বাগিতেও বসেছিল সেটাকেও ডেসক্রাইব করছে, অ্যান্ড ইট ইজ সামহাউ সিম্বলিক অফ দ্য জার্নি অফ লাইফ। মানে যেমন আমরা ট্রেনে করে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাই, আহ, আমাদের একটা ডেভেলপমেন্ট হয়, আমরা একটা প্রগ্রেসিভ মুভমেন্ট করি, ঠিক সেরকমই এখানেও রাস্টি টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য নভেল এন্ডিংয়ে আমরা দেখতে পেলাম যে ও ট্রেনে করে দেহরাদুন থেকে কাশি তে আসলো, অ্যান্ড হি ডিসক্রাইবড হাউ দ্য জার্নি ওয়াজ। তো এই জিনিসটাও এন্ডিং অফ দ্য নভেলে বলা হচ্ছে। এন্ডিং অফ দ্য নভেলে এটাও আমরা দেখতে পাচ্ছি যে হাউ হিউম্যান রিলেশনস আর ভেরি ফ্রেজাইল। বাবা ছেলের মধ্যেও একটা ডিস্টেন্স চলে এসছে, অ্যান্ড ইট রিফ্লেক্টস হাউ অন ওয়ান হ্যান্ড রাস্টি ডিড নট গেট হিজ ফাদার্স লাভ বিকজ হিজ ফাদার ডাইড, on another hand it shows his relationship to Mr. Harrison who was his guardian. বাট অন অ্যানাদার লেভেল, মানে একটা লিটারেচারে যত বেশি লেভেল হয় বা যত বেশি লেভেল তোমরা বুঝতে পারবে বা যত বেশি লেভেলের ব্যাপারে তোমাদের আনসার্সে তোমরা বলতে পারবে, তত বেশি এটা বোঝা যাবে যে তোমরা লিটারেচারটাকে বুঝেছো। সো on another level we can say or we can see that this is the connection between Britain and India. uh, Britain, who was controlling India for so long, like 200 years, এবং সবাই বা এরকম একটা টেন্ডেন্সি ছিল অনেক ইন্ডিয়ানসদের মধ্যে যে তারা ব্রিটিশার্সদেরকে মাই বাপ বলতো। তো এই মাই বাপ বলার যে ব্যাপারটা, এবং সেখান থেকে যে ব্রিটিশার্সদের বিরুদ্ধে রেবেলিয়ন করা, এবং রেবেলিয়ন মিনস দ্য গ্রোথ অফ ইন্ডিয়া অ্যাজ আ নেশন, এটাও কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে। ওকে, সো এন্ডিং অফ দ্য নভেল থেকে এই জিনিসগুলো আমরা বুঝতে পারি। যদিও যে নোটটা এখানে দেওয়া রয়েছে সেখানে কিন্তু এন্ডিংটা ইয়ে করে দিয়েছে, ইট হ্যাজ বিন কনফিউজড উইথ দ্য রিলেশনশিপ অফ হ্যারিসন অ্যান্ড রাস্টি। তো ওটাকে না, ওটাকে কেটে দেবে, ওটাকে পড়বে না, যেটা আমি এখন বললাম সেটাকে মনে রাখবে। নেক্সট, মোটিভ অফ রুফ অ্যান্ড স্ট্রিট, সিম্বল অফ রুফ ইত্যাদি, এগুলোকে নিয়ে কোয়েশ্চেন আসতে পারে 5 মার্কসের। ছোটো ছোটো যে সিম্বল, যেমন রেলওয়ের ব্যাপারটা বললাম, যে হোয়াট ডাজ রেলওয়ে সিগনিফাই ইন দ্য নভেল, তো সেরকম the motif of the roof and the street is an important symbolic element in the room on the roof. These two spaces represent different aspects of Rusty's life and his emotional journey. The roof symbolizes freedom, imagination, and independence, while the street represents the active world of social interaction and experience. At minute. ওকে, সো রুফ এক কথায় রিপ্রেজেন্ট করছে ফ্রিডম, ইমাজিনেশন,
নিউ এক্সপিরিয়েন্সেস, হাইটেন্ড এক্সপিরিয়েন্সেস। আগের দিন ব্রড কোয়েশ্চেন আলোচনা করতে গিয়ে দেখছিলাম যে হাউ রুফ রিপ্রেজেন্টস অ্যান অল্টিটিউড, আ হাইট, যেটা এতদিন অবধি রাস্টি পাইনি। আর আমরা যখন কোনো একটা হাইটে উঠে একটা জায়গা দেখি, আওয়ার পার্সপেক্টিভ চেঞ্জেস। আমরা নতুন কিছু ডিসকভার করি, আমরা নতুন কিছু দেখি যে এটা তো আগে দেখিনি। মানে তুমি যদি কোনোদিনও কলেজের ছাদে ওঠো, তাহলে দেখবে যে এমন অনেক কিছু অ্যাসপেক্টস আছে কলকাতার যেটা তুমি হয়তো এখন অবধি দেখোনি, বা শ্যামবাজারের যেটা এখন অবধি তুমি দেখোনি। সো রুফ রিপ্রেজেন্টস দ্যাট, স্ট্রিট রিপ্রেজেন্টস দ্য অ্যাক্টিভ ওয়ার্ল্ড, যেখানে আমাদেরকে হাঁটতে হবে, যেখানে আমাদেরকে নেগোশিয়েট করতে হবে বিভিন্ন অ্যাসপেক্টস অফ লাইফের সাথে। স্ট্রিট লাইফটা কি সেটা রুম অন দ্য রুফেও আমরা দেখতে পেয়েছি। The roof, particularly the small rooftop room or barsati, মানে in the language of the hills I guess, একটা ঘর যেটা আইসোলেটেড ওয়েতে একটা বাড়ির ওপরে তৈরি করা হয়, সেটাকে বারসাতি বলা হয়। আগের দিন আমি এক্সপ্লেন করেছি যে বারসাতি কেন এটাকে বলা হচ্ছে। Serves as a place of solitude and reflection for Rusty, because Rusty is Ruskin Bond and this is kind of a autobiographical novel যেখানে হাউ ডিড রাস্টি বিকাম রাস্কিন বন্ড সেটাও আলোচনা করা হবে। হাউ ডিড হি স্টার্ট রাইটিং শর্ট স্টোরিজ, সেগুলো সব দেখা গেছে আর কি। কী কী এক্সপিরিয়েন্সেস থেকে ও কী কী শর্ট স্টোরিজ লিখেছিল, কী কী নভেলস লিখেছিল, এগুলো আমরা দেখতে মানে বুঝতে পারছিলাম আর কি। Okay, it is physically separate from the strict household environment controlled by Mr. Harrison. এটা আগেও আমরা দেখেছি, ব্রড কোয়েশ্চেনেও এটা লেখা রয়েছে যে হাউ this room on the roof is different from the kind of room or from the kind of environment in Harrison's house. Because of this separation, the roof becomes a private space where Rusty can think about his life and dream of freedom. Ruskin Bond recalls the importance of such a rooftop space when he writes about that little Barsati where I spent an important year of my life. This statement highlights the symbolic importance of the rooftop as a place of personal growth. আগেই বললাম যে this particular Rusty, this character Rusty is no one but রাস্কিন বন্ড হিমসেলফ। তো রাস্কিন বন্ডও যখন যখন ওই 17-18 ইয়ার্স ওর বয়স ছিল, তখন একজনকে পড়াতেও তার বাড়ির ছাতের ওপরে ওই ঘরটা ছিল, সেটাতেও থাকতো। সো দের ইজ সাম কাইন্ড অফ সিমিলারিটি বিটুইন রাস্টিজ এক্সপিরিয়েন্সেস অ্যান্ড রাস্কিনস। ইন কন্ট্রাস্ট, the street and the bazaar represent the lively and unpredictable world outside Rusty's controlled upbringing. The street leads Rusty toward new friendships and experiences. When he first encounters Somi and his friends, he begins to move away from isolation and towards social connection. তো স্ট্রিটটাই ওই জায়গা ছিল যেখানে ও স্ট্রিট ফুড খেলো, যেখানে ও সোমি বা অন্য যে বন্ধুরা ছিল তাদের সাথে প্রথমবার ওর দেখা হলো। এবং এতদিন যে ও আইসোলেটেড ওয়েতে থাকতো ওই ইউরোপিয়ান কমিউনিটিটাতে, হ্যারিসনের বাড়িতে, সেইটার থেকে এই স্ট্রিটটা ওয়াজ আ ওয়েলকাম চেঞ্জ। একটা নতুন এক্সপিরিয়েন্স, একটা নতুন ওয়ার্ল্ড ও খুঁজে পেলো। অ্যান্ড দিস স্ট্রিট পার্টিকুলারলি রেফার্স টু দ্য স্ট্রিট দ্যাট লেড টু দ্য বাজার, মানে এই রাস্তাটাই বাজারের দিকে যাচ্ছিল। এবং এই স্ট্রিটটাতে কোনো সময় দোকান ছিল, ফুড ভেন্ডার্স ছিল, ফাস্ট ফুড, তখনকার সময়কার যে ফাস্ট ফুডগুলো হয় সেগুলো ছিল। তো দ্যাট রিপ্রেজেন্টস আ ভেরি কন্ট্রাস্টিভ অ্যান্ড ভেরি কালারফুল ইমেজ অফ ইন্ডিয়া অ্যাজ অপোজ টু দ্য হাউস অফ মিস্টার হ্যারিসন or the room where Rusty lived. The roof therefore symbolizes Rusty's inner world and his dreams of independence, while the street represents the reality of life and human relationships.
The movement between these spaces reflects Rusty's personal development. At first, he remains confined within the sheltered environment of his guardian's house, but gradually he begins to explore the outside world. Thus, the motif of the roof and the street highlights Rusty's transition from isolation to participation in life. The roof symbolizes his longing for freedom, while the street represents এটা আর এই লাস্ট লাইন লাস্ট প্যারাগ্রাফটা দেওয়ার আর দরকার নেই, একই জিনিস রিপিটেড হয়েছে. Okay, next question is use of humor in the novel. Ruskin Bond is particularly famous for the use of humor. মানে ওর সেন্স অফ হিউমার, রাস্কিন বন্ডের সেন্স অফ হিউমারটা খুব ভালো, সবাই সেটা বলে. দ্য ক্রিটিক্স অল অ্যাগ্রি দ্যাট দ্য দ্য সেন্স অফ হিউমার অফ রাস্কিন বন্ড ইজ ফ্যান্টাস্টিক, অ্যান্ড ইট ইজ অলসো আ কাইন্ড অফ আ ডিফেন্স. অনেকে হিউমারটাকে ডিফেন্স হিসেবে ইউজ করে টু টু hide their emotional troubles, to hide their emotional vulnerabilities. তো এখানেও হিউমারটা আছে, and in a more lighter way, but it also does lead to some kind of মানে আমাদেরকে অনেক সময় হিউমারটা দেখে মনে হয় যে কিছু একটা পেন লুকোনো রয়েছে এই হিউমারটার মধ্যে. So that is an example of good literature where something else is hidden within something else. Humor plays an important role in The Room on the Roof, helping to balance the serious themes of loneliness and conflict in the novel. ওই যে বললাম যে থিম অফ লোনলিনেস, কনফ্লিক্ট, প্যাংস অফ গ্রোয়িং আপ, পেন অফ গ্রোয়িং আপ, এগুলো আছে নভেলটাতে. আর এইগুলোকে হাইড করছে, এগুলোকে ব্যালেন্স করার জন্য, হাইড করার জন্য বলবো না, এখানে ব্যালেন্স করার জন্য এখানে একটা হিউমারও আছে. Ruskin Bond frequently uses light-hearted situations and witty dialogue to create an atmosphere of warmth and friendliness. Much of the humor arises from the behavior of Rusty's friends, particularly Somi and Suri. তো মাইনার ক্যারেক্টার্সের ওপরে যদি কোনো কোয়েশ্চেন আসে তাহলে ওয়ান অফ মানে শুধু রুম অন দ্য রুফে নয়, যে কোনো অন্য টেক্সটে থেকে যদি মাইনার ক্যারেক্টার্সের ওপরে কোনো কোয়েশ্চেন আসে তাহলে one of the main functions of the minor characters is to create humor. মাইনার ক্যারেক্টারদের সাহায্যে কোনো একটা নভেল, কোনো একটা টেক্সটের মধ্যে হিউমার আসে, হিউমার ডেভেলপ করে. তো এখানে সোমি আর সুরি, রণবীর, এরা হচ্ছে ওই হিউমারাস ক্যারেক্টার্স যাদের অ্যান্টিক্সগুলো, যাদের বিহেভিয়ার থেকে আমরা একটুখানি হাসি, ওদের বিহেভিয়ার দেখে আমরা আমাদের হাসি পাবে. সেম উইথ মিস্টার কাপুর. কাপুর সবসময় ড্রিঙ্ক করে থাকে আর ওই ড্রাঙ্কার্ড যে বিহেভিয়ারটা সেটার থেকেও আমাদের হাসি পাবে. One of the most humorous characters in the novel is Suri. His cowardly and comical reactions often provide entertainment in the story. For example, during the bicycle ride in the opening chapters, Suri panics as his bicycle speeds downhill and cries out dramatically, "Oh, mummy!" His exaggerated fear contrasts with the excitement of the other boys and creates a comic moment. তো নভেলটার শুরুতে দেখা যাচ্ছিল যে একটা বাইসাইকেল রাইড চলছে, সবাই মিলে বাইসাইকেল চালাচ্ছে, আর বাচ্চারা যেমন এক সময় করতো. অফকোর্স মেবি you never rode a bicycle, or you did not ride a bicycle because in the busy streets of Kolkata it's not possible to ride a bicycle. But I remember riding a bicycle when I was growing up, and we did not used to just ride one person on a single bicycle, but there were like 4 or 5 people doing some kind of a circus on the on the bicycle. So these were these people who were riding the bicycle, and when it speeds, Suri feels that he will fall and he will break his neck or something, and he starts to cry. আর এটার থেকে আমাদের মজা লাগে, আমরা আনন্দ পাই. Humor is also present in the lively interactions between Somi and Rusty. Somi's cheerful personality
and playful teasing help Rusty relax and forget his shyness. When Rusty becomes angry after falling into the gutter, Somi tries to comfort him by joking about the situation. He says, "Oh, that is not filth, it is only cabbage water." This humorous remark reduces Rusty's embarrassment and turns the incident into a moment of laughter. তো ইন্টারাকশন যখন হয় একটা সিরিয়াস ক্যারেক্টার মুখ হাড়ি করে থাকে, মুখ ভার করে থাকে, তাকে হাসানোর জন্য আর একটা নন সিরিয়াস ক্যারেক্টার বা হিউমারাস ক্যারেক্টার এমন কিছু একটা বলে যাতে শুধু ক্যারেক্টারটাই হাসে না বা অডিয়েন্সও হাসতে থাকে। তো এইখানে সুরি সোমি ইজ দ্যাট ক্যারেক্টার। রাস্টি এর একটু রাশভারী আছে, মানে প্রথম দিকে ছিল কারণ ও ইউরোপিয়ান কমিউনিটিতে বিলং করতো। ওর গার্জেন ওকে বলতো যে সবসময় টাইট লিপড হয়ে থাকতে, মানে ব্রিটিশার্স আর নোন টু বি ভেরি মরবিড কাইন্ড অফ পিপল, দে ডু নট লাভ ইজিলি, দে ডোন্ট ইভেন সে হ্যালো টু স্ট্রেঞ্জার্স। যদিও এখনকার ইংল্যান্ড ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য কাইন্ড অফ ইংলিশ পিপল 200 years ago, but they were like that. তো রাস্টি ওদের মতন শিখেছিল যে কথায় কথায় না হাসতে, বেশি কথা না বলতে, একটু রিজার্ভড হয়ে থাকতে। তো সেই রিজার্ভটাকে, সেই শাইনেসটাকে, সেই ইন্ট্রোভার্ট হওয়ার যে ব্যাপারটা, সেটার থেকে সোমি রাস্টিকে বের করে আনে। Another source of humor in the novel is the lively atmosphere of the bazaar and the chart shop. The exaggerated descriptions of food, smoke, and noisy crowds create a sense of playful chaos that contrasts with the strict order of Rusty's home. মানে এটা আমরা ওই স্ট্রিটেও অ্যাড করে দিতে পারি, যে সিম্বল অ্যান্ড মোটিভ অফ স্ট্রিট। তো এই প্যারাগ্রাফটা আমরা ওখানেও অ্যাড করে দিতে পারি। আর মানে হিউমারটা অনেক সময় সিচুয়েশন থেকেও আসে, ডায়ালগ থেকে আসে, বিহেভিয়ার থেকে আসে, সিচুয়েশন থেকে আসে। আমরা এখানে দেখছি যে এই যে এক্সেজারেটেড ডেসক্রিপশনস অফ ফুড, মানে কতটা আনহেলদি অ্যান্ড ইয়েট কতটা অ্যাট্রাক্টিভ ইন্ডিয়ান স্ট্রিট ফুড। সবসময় ওখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, নয়েজি, কাদা, নোংরা, লোকজনের ভিড়, কিন্তু সেটার মধ্যেই আবার একটা লাইফ রয়েছে। সো দ্যাট ইজ সামথিং দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য কাইন্ড অফ অ্যাটমসফিয়ার রাস্টি ইউজ টু হ্যাভ ইন দ্য হাউস অফ হ্যারিসন। শুধু তাই নয়, রুম অন দ্য রুফেও কিন্তু যেখানে মানে ইয়ে থাকতো, রাস্টি থাকতো, সেটাও কিন্তু যে খুব একটা নোংরা, যে খুব একটা ক্রাউডি, খুব একটা নয়েজি ছিল তা নয়। কিন্তু যে মুহূর্তে ও বাইরে বেরোতো, যে মুহূর্তে ও স্ট্রিটে চলে যেত, তখন কিন্তু এই স্মোক, নয়েজ, ক্যাওস, কনফিউশন, এই জিনিসগুলো দেখা যেত বা এই জিনিসগুলোকে ও পেত। আদারওয়াইজ ইভেন দ্য রুম অন দ্য রুফ ওয়াজ কোয়াইট কোয়াইট। তো এটাও তোমরা মানে মেনশন করতে পারো তোমাদের আনসারে, যে রুম অন দ্য রুফ ওয়াজ অলসো ভেরি কাইন্ড অফ কোয়াইট। ওকে, তো তোমাদের এই চারটেই দিয়েছিলাম 5 মার্কসের জন্য। নাও উই ক্যান গো